আপনার কলা গাছে কি ভালো ফলন দিচ্ছে না? পাতা কি বিবর্ণ হয়ে যাচ্ছে আর ফলের আকার ছোট হয়ে যাচ্ছে? চিন্তার কিছু নেই, একদম সঠিক জায়গায় এসেছেন। আমরা দেখাবো গোবর সার প্রয়োগের সঠিক পদ্ধতি এবং তার আশ্চর্যজনক উপকারিতা, যা আপনার চাষাবাদে নতুন এক মাত্রা যোগ করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, আমি সালমান ফার্সি। আজ আমি কথা বলবো আমাদের কলার গাছের গোবর সার প্রয়োগ নিয়ে। এটা একটা প্রাকৃতিক সার যা গাছের জন্য অসাধারণ উপকারী। আমাদের দেশে কৃষিকাজে প্রাকৃতিক উপাদানের ব্যবহার অনেক বেশি কার্যকর। যারা কলা চাষ করেন তাদের জন্য গোবর সার সহজলভ্য ও কার্যকারী উপায়। এই সারের মাধ্যমে মাটির উর্বরতা যেমন বাড়ে, তেমনি গাছের বৃদ্ধি ও ফলনের মান উন্নত হয়। মাটির উর্বরতা বৃদ্ধি করে, যার ফলে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয়। গাছের শিকড়ের বৃদ্ধি ভালো হয় এবং শিকড় মাটির গভীরে ভালোভাবে ছড়িয়ে পড়ে। গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফলে স্বাদ, আকার ও গুণগত মান উন্নত করে। মাটির ভিতরের উপকারী জীবাণু সক্রিয় করে তোলে। কলা গাছে গোবর সার সাধারণত চারা লাগানোর 1 মাস পর থেকে প্রয়োগ করা যায়, তবে গাছের বয়স ও অবস্থা অনুযায়ী সময় পরিবর্তিত হতে পারে। আমরা 4 বিঘা জমিতে 80 বস্তা গোবর সার প্রয়োগ করছি, অর্থাৎ বিঘা প্রতি 20 বস্তা। পুরো জমিটা ভালোভাবে চাষ করে নিতে হবে, অথবা কোদাল দিয়ে হালকা খনন করে নিতে হবে। এরপর পুরো জমিতে গোবর সার ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে সমানভাবে। আপনারা চাইলে শুধু গাছের গোড়ায় গোড়ায় ব্যবহার করতে পারেন। সার প্রয়োগের পর অবশ্যই পানি দিতে হবে, যাতে সার ভালোভাবে মাটির সাথে মিশে যায় এবং গাছ সহজেই পুষ্টি গ্রহণ করতে পারে। ভালো ফলনের জন্য প্রতি 2 থেকে 3 মাস পর পর গোবর সার প্রয়োগ করা যেতে পারে। আরও ভালো ফলন পেতে গোবরের সাথে খোল, ছাই, ভার্মি কম্পোস্ট মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। আমরা বিভিন্ন খামার থেকে গোবর সংগ্রহ করে প্রথমে ভালোভাবে শুকিয়ে নিয়েছি, এরপরে প্রয়োগ করেছি। কাজের ফাঁকে বসে আমরা একটু রেস্ট করলাম আর সাথে বিস্কুট খেলাম। আজকের কাজ মোটামুটি শেষ। আগামীকাল এই জমিতেই পানি দিব ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কৃষি রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে তা জানাতে পারেন কমেন্ট অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।